দুদকে কেন আসছেন ভাই? দুদকে এসেছি আমি ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে। এই বিচার আমি আমার প্রতিষ্ঠান জাতীয় জ্ঞান কর্তৃপক্ষে পাইনি। সেখানে আমি লিখিতভাবে দুর্নীতিবাজদের তথ্য প্রমাণ দাখিল করার পরেও বিনা তদন্তে আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তা এবং কর্মচারীদেরকে রক্ষা করার জন্য বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করা হয়েছে। আমার দাবি ছিল যেই ডকুমেন্টসগুলো আমি দাখিল করেছি সংশ্লিষ্ট দপ্তরে সেটা রক্ষিত রয়েছে। ইস্যু রেজিস্টার আপনার কে জালিয়াতি করেছে এগুলো তদন্ত করলে স্পষ্ট হয়ে যাবে। এবং এক কর্মচারীর নিজ স্ত্রীর নামে 3-4টা ফ্ল্যাট কিভাবে হয়, কিভাবে নামজারি হয়। রুহুল আমিন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, আমি 3 কর্মচারীর বিরুদ্ধে আপনি দুর্নীতির অভিযোগে একটা সংবাদ সম্মেলন করেছিলেন। এত করে শোনাবে তারা কি দুর্নীতি করেছে? আমাদের 6 নম্বর সেকশনে একটি 7.5 কাঠা একটি প্লট জনাব মোহাম্মদ বেলাল হোসেনের নামে, বেলাল হোসেন ক্রয় সূত্রে নামজারির জন্য অনুমতির আবেদন করেছিলেন তৎকালীন সময় 2016 সালে। তারই ধারাবাহিকতায় প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, হাউজিং স্টেট, মিরপুর একটি প্রতিবেদন বেলাল সাহেবের নামে বেলাল সাহেবের পক্ষে প্রধান কার্যালয়ে প্রেরণ করেন। সেই প্রতিবেদনের আলোকে বেলাল সাহেবের নামে নামজারি অনুমতি প্রদান করা হয়। ঠিক নামজারি অনুমতি প্রদান করার একদিন পরে স্থানীয় কিছু লোকজন এসে কিছু কাগজপত্র দাখিল করে তৎকালীন প্রশাসনিক কর্মকর্তার কাছে। এই কাগজপত্র দাখিল করার পরবর্তীতে পুনরায় প্লটটি প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম. শামসুদ্দৌলা পাটোয়ারি তদন্ত করেন। তদন্ত করে দেখেন বেলাল সাহেব যিনি বরাদ্দ গ্রহীতা বা ওই যিনি ক্রয় গ্রহীতা, ক্রয় সূত্রের মালিক দাবিদার, বর্তমানে যে ভাড়াটিয়াগুলো রয়েছেন তারা কেউই বেলাল সাথে চিনেন না। সেই মর্মে তৎকালীন সময় এ.কে.এম. শামসুদ্দৌলা পাটোয়ারি প্রশাসনিক কর্মকর্তা উনি আরেকটি প্রতিবেদন প্রধান কার্যালয়ে প্রেরণ করেন নামজারি সহ যে কোনো কার্যক্রম যদি হয়ে থাকে সকল কিছু বাতিল করার জন্য। তারই আলোকে উক্ত প্লটের ক্রয় সূত্রের মালিক দাবিদার জনাব বেলাল হোসেন এর নামজারি বাতিল করা হয়েছে ইতিপূর্বে। সেই একই ব্যক্তি বেলাল সাহেব প্রশাসনিক কর্মকর্তা যোগ সাজসে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তাজুল ইসলাম এবং অফিস সহকারী শহীদুল্লাহ এরা যোগ সাজসে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে পূর্বে যে প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম. শামসুদ্দৌলা পাটোয়ারি যে রিপোর্টটি প্রদান করেছিলেন যেই নথির মাধ্যমে, সম্ভবত সেই নথিটি তারা গায়েব করে ফেলে এবং পুনরায় একটি নতুন করে পার্ট ফাইল খুলে নতুন করে প্রতিবেদন দেয় বেলাল সাহেবের নামে। আমি বিষয়টি জানতে পেরে যাই, যেহেতু আমি অফিস সহায়ক পদে কর্মরত ছিলাম এবং অতিরিক্ত দায়িত্ব রেকর্ড কিপার হিসেবে কর্মরত ছিলাম দীর্ঘদিন যাবৎ। সেই সুবাদে আমি বিষয়টি জানতে পারি এবং জানতে পারি যে উক্ত যে প্রতিবেদন রুহুল আমিন দিয়েছিলেন প্রধান কার্যালয়ে, সেই প্রতিবেদনে যে ইস্যু খতরে যে ইস্যু নাম্বার, স্মারক নাম্বারটা হয়, স্মারক নাম্বার এবং তারিখ সবকিছু ঠিকই থাকে। ঠিকানার স্থানে 6C11 স্থানে 12C10-4 উল্লেখ করা হয়, লিখে রাখা হয় যাতে ভবিষ্যতে ধরা না খাওয়ার ভয়। সরকারের প্রতি আমার অগাধ বিশ্বাস এবং সারা বাংলাদেশের একমাত্র আশ্রয়স্থল দুর্নীতিবাজদের শেষ ঠিকানা, যেখানে ন্যায় বিচার পাওয়ার জন্য আমি এখানে এসেছি। আমি ন্যায় বিচার পাইনি মর্মে দুদক কার্যালয়ে দুর্নীতিদের তথ্য ফাঁস করে দিয়ে গেলাম।